একটি ভাতের দানা বানাতে কতজন ফেরেশতা লাগে? খাদ্য পড়ে গেলে তুলে খেতে হয়, এটাই সকলের জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য পড়ে গেলে তুলে খেতে বলেছেন, এমনকি খাদ্যে ময়লা লেগে গেলে তা পরিষ্কার করে খেতে বলেছেন। নিজেও এর উপর আমল করা উচিত এবং অন্যকে উৎসাহ দেওয়া উচিত। কিন্তু কিছু মানুষ আছে যারা ভাত পড়ে গেলে তুলে খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন, ভাত নষ্ট করতে নেই, একটি ভাতের দানা বানাতে ৭০ জন ফেরেশতা লাগে। এ কথার কোনো ভিত্তি নেই। একটি ভাত বা চাল তৈরি হতে কতজন ফেরেশতা লাগে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটি অদৃশ্য জগতের বিষয়। তবে একটি ভাতের দানা আমার পর্যন্ত আসতে অনেক মানুষের শ্রম আছে সেখানে, এবং মাটি, পানি, চন্দ্র, সূর্য ইত্যাদিকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে এবং এমন অনেক উদ্দেশ্যে আমাদের খেদমতে নিয়োজিত করেছেন, তা সবারই জানা আছে। সুতরাং একটি ভাতের দানা হোক বা কোনো খাদ্যদ্রব্য হোক, নষ্ট বা অপচয় করার কোনো অবকাশ নেই। এর জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। খাদ্য আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এর শুকরিয়া আদায় করা এবং এর অপচয় থেকে বিরত থাকা অবশ্যই জরুরি এবং কর্তব্য। কখনো যেন এমন না হয় আমি খাচ্ছি কিন্তু না খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিয়েছি, না শেষে শুকরিয়া আদায় করেছি।